আসসালামু আলাইকুম। গতকালকে ছাদ থেকে যে কুয়াশার রেখাটা দেখেছিলাম আমরা, আজকে সেই কুয়াশার রেখার কাছাকাছি যাচ্ছি। এটা হচ্ছে সেই বাড়ি, আমার ছাদ থেকে যে বাড়িটা দেখা গিয়েছিল। প্রত্যেকটা সকাল এত সুন্দর হয়, অকল্পনীয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি এসেছি মূলত ক্যাপচার করার জন্য না, এই সেই তাল গাছের শাড়ি আমার ছাদ থেকে যেটা দেখা যাচ্ছিল। আজকে মূলত এসেছি ক্যাপচার করার পাশাপাশি যদি কিছু শাকসবজি পাওয়া যায়, আমি প্রায় ভোরে বের হই শাকসবজি নেওয়ার জন্য। এদিকে যেটা বলে লচ্ছই, লচ্ছই বলতে হচ্ছে আপনার বরবটি। বরবটিকে কুমিল্লার ভাষায় লচ্ছই বলে, আর শিমকে বলে ছই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? লচ্ছই তুলতেছে কোন দিকে? এদিকে? ও এদের লচ্ছের ওদিক দিয়ে না। এখন যাব আমি লচ্ছই খেতে, লচ্ছই তোলার জন্য। লচ্ছয়ের ক্ষেত দেখতে খুব সুন্দর, অনেকটা পান ক্ষেতের মতো, কিন্তু আমার বাসার মানুষজন লচ্ছই ঢাকার বাসায় পছন্দ করে, এখানকার মানুষ লচ্ছই পছন্দ করে না। অনেকেই লচ্ছই গাছ চিনে না, মানে বরবটি গাছ চিনে না, তাদেরকে আজকে বরবটি গাছটা চিনে দিই। এটা হচ্ছে সেই বরবটি গাছ। লাল শাক তোলা হয়ে গেছে অলরেডি ক্ষেত থেকে। এই যে সময়টা যারা ঘুমিয়ে থাকে, আমিও প্রায় সময় ঘুমিয়ে থাকি, ফজরের পর ফজর নামাজ পড়ে ঘুম দেই। এই জিনিসগুলো মিস করে তারা। অনেকে তো জীবনে মনে শুনেই নেই কখনো, বিশেষ করে আমার ঢাকাইয়া বন্ধু জিতু। আচ্ছা, আজকে কেজি কত? 100। এটা হচ্ছে লচ্ছই ক্ষেত, লচ্ছই একটা ঘ্রাণ আসতেছে। ফ্রেশ ফ্রেশ বরবটি। ঢুকলাম একটু আপনার খেতে। বরবটি ফুল, বরবটি গাছ। এই যে বরবটি ঝুলেছে, এগুলো কচি বরবটি। যাক, বরবটি খেতে আর ভিতরে না ঢুকি, ফ্রেশ বরবটি তোলাটা দেখালাম আপনাদের আজকে। সবাই তো বরবটি খান, বরবটি কিভাবে চাষ হয়, বরবটি গাছ দেখতে কেমন, সেটা আজকে আপনাদের ট্রেনিং দিয়ে দিলাম। এরপর থেকে বরবটি খাওয়ার সময় আমার কথা মনে করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।